সিজিপি এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরব হয়ে রাষ্ট্র বাঁচাওয়ের ডাক দিয়ে ইসলামপুরে পদযাত্রার আয়োজন করল শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে হিংসা ও অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্তের অভিযোগ তুলে তার বিরুদ্ধে জনসচেতনতার বার্তা দেওয়া হয়। এদিন ইসলামপুর কলেজ মাঠ থেকে পদযাত্রার সূচনা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি ইসলামপুর বাস টার্মিনাসে পৌঁছায়। সেখানে একটি পথশোভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সমাজকে ব্যবহার করে অশান্তি ও হিংসা ছড়ানোর যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশবিরোধী কার্যকলাপ ও অরাজকতা রুখতে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়। পদযাত্রায় শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের সদস্য সমর্থকদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামপুর শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি ছিল। আপনারা সকলেই জানেন যে বর্তমান ভারতবর্ষে একটা বিভেদকামী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি একটা অরাজক পরিস্থিতিকে সৃষ্টি করেছে। ছাত্রছাত্রী, তথাকথিত ছাত্রছাত্রীদের সামনে রেখে একটা ফোর্স, যারা যে ফোর্সে মূলত চারটি শক্তি রয়েছে, একটা বৈদেশিক শক্তি, বৈদেশিক দুটি অ্যাব্রাহামিক রিলিজিয়ান্স এবং তার সাথে কমিউনিস্ট ফোর্সেস এবং গ্লোবাল ক্যাপিটাল মার্কেটস, এরা চারটা শক্তি মিলে ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে একটা বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা, আজাদি, কিসের আজাদি? ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রে মানুষ নিজের ভোটাধিকার, মতাধিকার বছরের পর বছর, দশকের পর দশক প্রয়োগ করে চলেছে। একটি উদাহরণ নেই, একটিও গণ অভ্যুত্থানের উদাহরণ নেই। এমন একটি রাষ্ট্র যেখানে জরুরি অবস্থা একবার কেবলমাত্র জারি হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। তার পরবর্তী সময় 1977-এ যখন ভোট হয় তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী পরাস্ত হন। এছাড়া ভারতবর্ষের ইতিহাসে, গণতান্ত্রিক ইতিহাসে একটাও এ ধরনের ঘটনা নেই। সেই রকম একটি রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যা যা করণীয়, তথাকথিত ছাত্রদের সামনে নিয়ে, যদিও তাদের যে সমস্ত আইডেন্টিটিসগুলো আসছে সে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং সামনে কে আসছেন? আম আদমি পার্টির প্রাক্তন সমাজ মাধ্যম কর্মী অভিজিৎ দীপকে, যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি এখানটায় এসেছেন। এখানটায় জর্জ সোরস এবং তার সাঙ্গপাঙ্গরা ভারতবর্ষকে অশান্ত করার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেছে। পার্শ্ববর্তী দেশগুলোতে তারা সফল হয়েছে, নেপালে সফল হয়েছে, বাংলাদেশে সফল হয়েছে, শ্রীলঙ্কাতে সফল হয়েছে। ভেবেছে ভারতবর্ষতে একই কায়দাতে তারা অশান্ত করে দেবে, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা এতটা ঠুনকো নয় যে ভারতবর্ষকে এইভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে, ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়া যাবে। সেই জন্য তারা আজকে পরাজিত হয়েছে। তাদের আন্দোলন জেন জি যারা একদম অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনারা দেখলেন ঐতিহাসিক একটি পদযাত্রা এবং পথসভা এখানে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরপুরের ইতিহাসে আমি দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদী সংগঠনের সাথে যুক্ত আছি, কিন্তু এই রকম, বিশ্বাস করুন, এইরকম পদযাত্রা এবং পথসভা আমি অন্ততপক্ষে দেখি। সেই জেন জি এর নেতৃত্বে এই পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে এবং তাতে তারাই নেতৃত্ব প্রদান করেছে এবং সমস্ত জেন জি তাদের সাথে রয়েছে। এই বার্তা দেওয়ার জন্যই আমরা সম্মিলিতভাবে সমস্ত রাষ্ট্রবাদী শক্তি একসাথে পথে নেমেছিলাম এবং তাদেরকে আজকে আমরা আমাদের তরফ থেকে বার্তা দিয়ে দিলাম। প্রশান্ত কুমার বসা, সমাজকর্মী। আপনারা সকলে জানেন, ছাত্র আন্দোলনের নামে ভারতকে টুকরো করার যারা বিরুদ্ধে কাজ করে আসছে বিদেশি ফান্ডিংয়ের মাধ্যমে, তারা পরিকল্পনা চালাচ্ছিল। তারই বিরুদ্ধে আজকে আমরা এখানে একজোট হয়ে যারা রাষ্ট্রবাদী ছাত্র যুব জনতারা রয়েছে ঈশ্বরপুরের ইসলামপুরের মাটিতে আমরা এখানে এসে আজকে ঐক্যবদ্ধ হয়ে র্যালি করলাম। আমাদের বলার বক্তব্য এটি যে দশকের পর দশক ধরে ইউপিএ আমলে যে পরিমাণ পেপার লিক হতো, তখন না কোনো নিয়ামক সংস্থা ছিল, না কোনো কঠোর আইন ব্যবস্থা ছিল। এই সরকার আসার পরে কঠোর আইন এনেছে, নিয়ামক সংস্থা এনেছে, তারপরে পেপার লিক হয়েছে। তো আমরাও আন্দোলনে নেমেছিলাম, আমরা সরকারের কাছে দাবি রেখেছিলাম, তো সরকার সুরাহাও দিয়েছে।
কিন্তু ছাত্র আন্দোলনে যেভাবে দেশবিরোধিতা শুরু হয়ে গিয়েছিল, এই শারজিল ইমাম, আফজল গুরুর মতো যাদের সাপোর্টে স্লোগান শুরু হয়েছিল, অরুন্ধতী রয়ের মতো যারা দেশকে টুকরো করার কথা ভাবে, ভারতের বিরুদ্ধে দুটো ভাত বেশি খায়, তারা আন্দোলনে এসে বসেছিল, এগুলি কেন হবে? তো জেনজি আসলে ভারতের সাথে, জেনজি রাষ্ট্রবাদের সাথে, দেশের সাথে, জেনজি যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, এই জেনজির স্যান্ডো গেঞ্জি পরে যারা আন্দোলন করছিল, তাদেরকে ভারতের আসল যারা জেনজি আছে তাদেরকে সুদে আসলে বুঝিয়ে দেবে। এই দেশকে টুকরো করার কথা যারা ভাববে তাদেরকে টুকরো করে দেবে জেনজি। মূলত কি আপনাদের এই যে আজকে রাষ্ট্র বাঁচাও পদযাত্রা সিজেপির বিরুদ্ধে, যারা যারা পথে নামেছিল জেনজি বলে, তাদের বিরুদ্ধে? আমরা কোনো সিজেপি না কিপি আছে আমরা জানি না। যারা দেশের বিরুদ্ধে সংগঠিত হয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনকে হাতিয়ার করেছিল, সাধারণ ছাত্রছাত্রীরা যারা নিটের বিদ্যার্থী, তাদেরকে জিজ্ঞেস করলে বলছিল এই আন্দোলনে আমরা নিজেদের সুরাহা চাইতে এসেছিলাম সরকারের কাছে, সরকারের হয়ে আমরা আমাদের ভবিষ্যতের জন্য সুরাহা চাইতে এসেছিলাম। কিন্তু ওরা এসে এটাকে হাইজ্যাক করে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে, কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ভারতের বিরুদ্ধে, ভারতের সংস্কৃতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এই আন্দোলন আমাদের নয়, সাধারণ যারা নিটের বিদ্যার্থী তারা বলেছে।